জি জি, মাইক দেন। আসো এদিকে, আসো এদিকে, আসো। এই বসে পড়ো। সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, এটা পাবনার সাউন্ডে হয় না। আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তুমি পাবনার ছেলে, তুমি সিংহ পুরুষ, তুমি বিড়ালের বাচ্চা নও, ঠিক কি না বলে? এখানে অনেকগুলো মিডিয়া আসছে ভাই, আমি কাউকে চিনি না, ভুলভাল ক্যাপশন দিবেন না। ও পারবে। এদিকে সোজা, ওদিকে তাকাও। বলো আজকে আমাদের নিয়ম বলতে ভুলে গেছি। ও 3 বার আটকালে আমি 3 বার বলে দিব। নাম্বার 1 রুল। নাম্বার 2 হচ্ছে আপনাদের সবার জন্য, ও উত্তর দিয়ে দিলে আপনারা সবাই মিলে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। ভাই তুমি বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? আজকের আলোচনার মূল বিষয়বস্তু বা সাবজেক্ট ছিল নামাজ, যেটা ফার্সি শব্দ। মারহাবা বলেন সবাই। তুমি বলো সালাত শব্দের মোট কয়টা অর্থ আমরা বলেছি? সালাত বা নামাজ শব্দের মূল বা প্রধান 3টা অর্থ আপনি বলেছেন। হ্যাঁ, 1 নাম্বার কি? 1 নাম্বার, সালাত বা নামাজ মানে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো। মারহাবা মারহাবা মারহাবা। 2 নাম্বার, নামাজ বা সালাত শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য হাসিল করা বা আল্লাহর দিকে মারহাবা বলুন না সবাই। 3 নাম্বার কি বললাম? 3 নাম্বার হচ্ছে আল্লাহর দিকে মুখ ফিরানো। মারহাবা মারহাবা। 3টা অর্থ সে পারবে। আরে পারবে, পাবনার ছেলে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না। 1 নাম্বারে সে পাস। এবার তুমি 2 নাম্বারটা বলো যে সেজদা বা নামাজ তো শুধুমাত্র আমরা আল্লাহর জন্যই কেন পড়বো, মাজারে সেজদা কেন হবে না? হ্যাঁ, নামাজ বা সালাত আমরা আল্লাহর জন্য এজন্যই করব, তিনি আমাদেরকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, পুরা দেহই দিয়েছেন এবং পুরা দুনিয়াই দিয়েছেন। এজন্য নামাজ চলবে আল্লাহর। মারহাবা বলে। ও বক্তা হয়ে গেছে মাশাআল্লাহ। এবার তুমি বলো নামাজ যখন দেশের কেউ প্রধানমন্ত্রী হবে, তার প্রথম দায়িত্ব নামাজকে অপশনাল রাখা নাকি বাধ্যতামূলক করা? এই নামাজ যে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, সে যখন তার দায়িত্ব বা ক্ষমতায় থাকবে, সে প্রথমে বাইতুল মুকাররমে নামাজের আইন একদম বাস্তবায়ন করে দেবে, এরকম আইন করে দিতে হবে। ঠিক কিনা বলেন? পারবে মাশাআল্লাহ। এটা বাধ্যতামূলক করতে হবে। আর একটা প্রশ্ন করব ওকে একটু মানে টেস্ট করার জন্য, বাধাবার জন্য, যেটা আমি শেষের দিকে উল্লেখ করি নাই বাট প্রথমে করেছিলাম। নামাজ তো অন্যায় থেকে আমাদেরকে বাঁচায়, বাঁচায় কি বাঁচায় না? বাট আমি বলেছিলাম যে আমরা নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারছি না কেন? 3টা কারণ বলেছিলাম। তুমি জাস্ট 2টা কারণ বললেই তুমি পাস। 2টা কারণ বলো দেখি। এই নামাজ বা সালাত আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে এই জন্যই যে আমরা নামাজ যখন পড়ি তখন আমাদের মনোযোগটা থাকে না আল্লাহ। মারহাবা মারহাবা। আর একটা কারণ কি? আর একটা কারণ, আমরা দুনিয়াবি চিন্তায় ব্যস্ত থাকি নামাজের মধ্যে। এটাও ঠিক আছে, বলেন সবাই মারহাবা। মনোযোগ থাকে না, আমরা এখানে থাকি, আমাদের মন থাকে না, হয়ে গেছে। এবার তুমি বলো নামাজ কি একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? নামাজ সবসময় জামাতে মসজিদে পড়লে অবশ্যই সওয়াব বেশি, এটাই হাদিস। তাই জামাতে পড়া উত্তম। মারহাবা বলবেন না আপনারা সবাই? শেষ ভালো যার সব ভালো তার, এটা তোমার জন্য শেষ প্রশ্ন। বলো তো ওমর ফারুক যখন অজ্ঞান হয়ে গেলেন, তার মুখে পানি দেওয়া হলো, পানিও সব বের হয়ে গেল। যখন তিনি চোখ খুললেন, ওই সাহাবীকে তিনি সর্বশেষ কোন কথা জিজ্ঞেস করেছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন অত্যন্ত রাগী মানুষ। সেই মানুষটা যখন ইন্তেকাল করবেন, শেষ শব্দ ছিল আসসালাত আসসালাত আসসালাত, এবং তিনি বলেছিলেন নামাজের কথাই। নামাজের কথাই বলেছেন। মারহাবা বলেন সবাই। না, এটা জোরে জোরে বলতে হবে, যে বলেন সবাই মারহাবা। নারে তাকবীর। তোমার নাম কি?
মোহাম্মদ গোলাম রাব্বি। তোমার বাসা কি সাথিয়ার ভিতরেই? না, আমার বাসা এই গ্রামেই পাশে। পাশেই গ্রামে। আল্লাহকে কবুল করো, পড়েন সবাই আমিন। আমি টুপিটা পড়ায় দিচ্ছি, যে কোনো একজন যুবক দাঁড়িয়ে তাকবীর দাও। কলেজ স্টুডেন্ট, কিন্তু মসজিদে নামাজে পড়ে। মাশাআল্লাহ, এই একটা কলেজের স্টুডেন্ট বাট সে একটা মসজিদে নামাজও পড়ায়। আল্লাহকে যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে ডক্টর জাকির নায়কের মতো কবুল করো, প্রণামে। আসো আসো, তুমি এদিকে আসো, মাথা নিচু করো, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখানে বসো। প্রিয় ভাইরা, আপনারা পাবনার সম্মান রেখেছেন, আমি আপনাদের সঙ্গে আছি একটা স্লোগান দিয়ে, পাবনাবাসী যেখানে। এটা কোনো আছি সেখানে হইল? আবার কোন? পাবনাবাসী যেখানে।